নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে। আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। এই মুহূর্তের যে বড় খবর উঠে আসছে খুমলুঙে, আমরা আগেই বলেছিলাম যে সেখানে কিন্তু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল এবং এখন যে খবরটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই বিষয়টা সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রশাসনকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, রাজ্যের প্রশাসনকে এই নিয়ে বিষয়টা দেখতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে রণক্ষেত্র খুমলুং, তার কারণ খুমলুঙে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিজেপি পার্টি অফিস। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি কর্মীর বাড়ি নাকি তছনছ করার অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তের যে বড় খবর পাওয়া যাচ্ছে যে রণক্ষেত্র খুমলুং, সেখানে বিজেপি পার্টি অফিস আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিজেপি কর্মীদের উপর হামলা করা হয়েছে, তাদের বাড়ি তছনছ করে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে খুমলুং এর জয়কৃষ্ণ কোরবা পাড়ায় বিজেপি কর্মী শহীদ দেব বর্মার বাড়িতে চাঞ্চল্যকর ভাবে হামলার অভিযোগ ওঠে এবং সেই হামলার অভিযোগ উঠেছে তিপ্রামথা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে শহীদ দেব বর্মাকে না পেয়ে তার বাড়ি ঘরের সবকিছু তছনছ করে দেওয়া হয়, তার বাড়িতে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করে দেওয়া হয়। শহীদ দেব বর্মা যিনি বিজেপি কর্মী, ওনার বাড়িতে ভাঙচুর করা হয় এবং ওনার স্ত্রীর অভিযোগ হামলাকারীদের পায়ে ধরে ক্ষমা চাইলেও, হামলাকারীদের পায়ে ধরে থামানোর চেষ্টা করলেও নাকি তারা পাত্তা দেয়নি, তারা তাণ্ডব চালিয়ে যায়। এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনার জেরে রাধানগর থানার পুলিশ, অর্থাৎ খুমলুং স্থিত রাধানগর থানার পুলিশ, সেখানে রাধাপুর থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে, জিরানিয়া মহকুমার এসডিপিও সেখানে পৌঁছেছেন, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক হিমাদ্রি দাস সহ একাধিক বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে খুমলুঙে। কি হচ্ছে, পাহাড় কেন অশান্ত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। এবং এই প্রশ্নের মাধ্যমে পাহাড়ে কেউ কি অদৃশ্য শক্তি পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে? সামনে যেহেতু নির্বাচনের কথা, নির্বাচন হওয়ার কথা, এডিসির সাধারণ নির্বাচন, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন, তারই মধ্যে এডিসির সদর কার্যালয় খুমলুং এর মধ্যে এই ঘটনার জেরে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। কি হচ্ছে, প্রশাসন কোথায়? যেখানে গতকাল থেকেই অশান্ত পাহাড়ের একাধিক এলাকা, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একাধিক অভিযোগ উঠছে, তারই মধ্যে পুলিশ কেন আগে থেকে সতর্ক হলো না? পুলিশ কেন আগে থেকে সতর্ক হয়ে বিষয়টি দেখলো না? এখন সেখানে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে এসডিপিও থেকে শুরু করে অতিরিক্ত জেলা শাসক সবাই সেখানে গিয়ে পৌঁছেছেন। কিন্তু এখন যেখানে বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, বিজেপি পার্টি অফিস পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা এবং বিজেপি কর্মীর বাড়িতে হামলা করার অভিযোগের কথা উঠছে এবং সেই অভিযোগের তীর তিপ্রামথার দিকে। এই তিপ্রামথা কিন্তু বিজেপির কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, অর্থাৎ বিজেপি তাদের বিরোধী রাজনৈতিক দলের দিকে অভিযোগ করছে না। এখনকার যে অভিযোগটা উঠে আসছে সেই অভিযোগটা রীতিমতো কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলেরই মধ্যে দুটো শরিক দল, একদিকে বিজেপি এবং একদিকে মথা, তাদের গোষ্ঠী কোন্দল, তাদের সংঘর্ষের জেরে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এবং এই যে পার্টি অফিসে হামলা করার অভিযোগের কথা বলা হলো, পার্টি অফিসের অগ্নিসংযোগের কথা বলা হলো, এর জন্য কে দায়ী? এটাই হচ্ছে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশাল টিএসআর এবং পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে। আমরা যতটুকু খবর আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখনকার যে পরিস্থিতি রয়েছে। এবং দুষ্কৃতীদের হামলা দাবি করা হচ্ছে, কিন্তু অভিযোগ যেটা করছে সেই বিজেপি কর্মী শহীদ দেব বর্মার পরিবার, তারা অভিযোগ করছে তিপ্রামথার দিকে। এটা সম্পূর্ণ তাদের অভিযোগ এবং এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট, বড় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে খুমলুং এর পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ কেন আগে থেকে সবটা আঁচ করে কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি? এভাবে দুষ্কৃতীদের হামলা বা তাণ্ডব একজন দুজনই তাণ্ডব করতে পারে না, নিশ্চয়ই আগে থেকে পূর্ব পরিকল্পনার মাধ্যমেই তাণ্ডব চালানো হয়েছে। তো সেখানে পুলিশ দুষ্কৃতীদের থেকেও নিষ্ক্রিয় ভূমিকা কিভাবে পালন করতে পারে? সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, পাবলিক এবং সরকারি সম্পত্তি ক্ষতি হচ্ছে, সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজ্য পুলিশ কি করছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস গোটা পাহাড়ে ছড়িয়ে পড়েছে। আর এই রাজনৈতিক সন্ত্রাস মথা আর বিজেপির মধ্যে। তাহলে কি মথার সুপ্রিম লিডার এবং বিজেপির সুপ্রিম লিডার তারা এই দুই শরিক দলের মধ্যে বোঝাপড়া করে এই রাজনৈতিক সন্ত্রাস থামাতে পারছে না? তাহলে কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সম্পূর্ণ বিষয়টা? আমরা আবার আপনাদের জানিয়ে রাখছি, খুমলুঙের জয়কৃষ্ণ কোবরাপাড়ায় বিজেপি কর্মী শহীদ দেববর্মার বাড়িতে হামলা চালানোর অভিযোগ করা হচ্ছে এবং সেখানে তার পাশাপাশি বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরার চেষ্টা করব যে কি কি অভিযোগ সেখানে পাওয়া যাচ্ছে, কি কি অভিযোগ করা হচ্ছে, আমরা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে খুমলুং এর এই পরিস্থিতি, খুমলুং অশান্ত হয়ে পড়েছে, পাহাড় অশান্ত হয়ে পড়েছে, এবং কে বা কারা এই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে। আমরা খুব শীঘ্রই আপডেট আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে কাদের বিরুদ্ধে কারা অভিযোগ করছে, খুমলুং এর এই পরিস্থিতির জন্য কারা দায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু আজকে একমাত্র ঘটেছে তা নয়। আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 দিন ধরে প্রথমে বিজেপি পার্টি অফিসের হামলা, জম্পুই জলাতে হামলা হওয়া, সেখানে এই হামলার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম গতকাল রাতে খুমলুং এ বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা বিস্ফোরণের অভিযোগ উঠে এসছে। যখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, তখন কি সেখানে কোনো বিশেষ অবস্থা জারি করা পুলিশের উচিত কাজ ছিল না? রাজ্য পুলিশ তাহলে কি তামাশা দেখার জন্য সেখানে দাঁড়িয়েছিল? ঘটনা ঘটে যাওয়ার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছানোর পর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কে পূরণ করবে? পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলেই কি এই ধরনের ঘটনা বারবার ঘটছে? এটা নয় যে বছরে একবার কিংবা 6 মাসে 12 মাসে একবার ঘটনাগুলি ঘটছে। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে বিগত বেশ কিছুদিন ধরে, কিছু মাস ধরে শুরু হয়েছিল গন্ডা তুইসা থেকে, তারপর শান্তির বাজার, তারপর আমরা দেখতে পেলাম আজকের দিনে দাঁড়িয়ে খুমলুং এর মতো জায়গা, এডিসির যেখানে সদর কার্যালয়, সেই সদর কার্যালয়ে হামলা হুজ্জতির অভিযোগ উঠে আসছে। তো এর সমাধান কোথায়? পুলিশের ভূমিকায় হাজারো প্রশ্ন উঠছে। এটা বাদ দিয়ে যদি এবার আমরা অন্য বিষয়ের দিকে নজর দিই, তাহলে এটা বোঝা যাচ্ছে যে মথা এবং বিজেপি একই সাথে থাকতে পারছে না। অর্থাৎ 2023-এর বিধানসভা নির্বাচনের পরে এবং 24-এর লোকসভা নির্বাচনের আগে মথা এবং বিজেপির মধ্যে যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা এখন তাদের তৃণমূল স্তরের কর্মীরা সেটাকে মান্যতা দিচ্ছে না। আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম তিপ্রামথার নেতা রঞ্জিত দেববর্মার সাথে, তিপ্রামথার বিধায়কের সাথে, কিন্তু সেখানে তিনি এই বিষয় নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে নারাজ। কিন্তু কেন? তাহলে কি মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই গোটা ঘটনায় ওনার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না? প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ইতিমধ্যে বিজেপি এবং মথার এই যে মিলন হয়েছে, সেটা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটা একটা রাজনৈতিক চাল বা পরিকল্পনা ছিল। সেটা স্বাভাবিক, তার কারণ বিজেপির সাথে শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, আমরা দেখেছি ত্রিপুরার বাইরে অন্যান্য রাজ্যগুলিতে বিজেপি বিভিন্ন আঞ্চলিক দলের সাথে তাদের জোট ধর্ম পালন করে, এবং সেই জোট ধর্ম পালন এর আগে আমরা আইপিএফটির সাথেও দেখেছি বিজেপির। কিন্তু কখনো আইপিএফটি এবং বিজেপির এমন কোলিশন হয়নি, আইপিএফটি এবং বিজেপির মধ্যে এমন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দেখা যায়নি, বা শাসক বিরোধী দলেরও এমন রাজনৈতিক সন্ত্রাস দেখা যায়নি যেটা বিজেপি এবং মথার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে কি পাহাড়ের মানুষের যে প্রশ্ন, তাদের যে দাবি দেওয়া, যে এজেন্ডা নিয়ে ভোটে লড়াই করা হয়েছিল, যে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি বা এজেন্ডা থেকে মোড় ঘোরানোর জন্যই এই পরিস্থিতিগুলি সৃষ্টি করা হচ্ছে? তাহলে কি পূর্ব পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতিগুলি তৈরি করা হচ্ছে? এটা সম্পূর্ণ একটা পূর্ব পরিকল্পনার মাধ্যমে ঘটনাগুলিকে সৃষ্টি করা হচ্ছে, যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক, ভয় বিরাজ করে। একদিকে তো পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে, অন্যদিকে আবার মথা এবং বিজেপির রাজনৈতিক দলের সুপ্রিমো বা রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন, উপর মহলের যারা নেতৃত্বরা রয়েছেন, তাদের কোথাও না কোথাও এখানে বিজেপি এবং মথাকে একই থালায় রেখে
ব্যালেন্স করতে তারা এখন পারছেন না, ভারসাম্য বজায় রাখতে পারছেন না। দাঁড়িপাল্লার একদিকে বিজেপি একদিকে মথা থাকলেও সেখানে বারবার কলিশন হতে আমরা দেখছি, বারবার আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রাজনৈতিক সংঘর্ষ ঘটছে। বিজেপি মথার দিকে অভিযোগ করছে, মথা বিজেপির দিকে অভিযোগ করছে, মথার কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন। তাহলে এই কি হুঁশিয়ারির নমুনা? তাহলে কি এভাবেই হুঁশিয়ারি দেওয়া হয়? গতকাল মথা অভিযোগ করলো যে তাদের কর্মীদের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। আজ বিজেপি কর্মীর পক্ষ থেকে অভিযোগ করা হলো যে মথার দুষ্কৃতিকারীরা নাকি হামলা হুজ্জতি করিয়েছে, বিজেপি পার্টি অফিসে আগুন দেওয়া থেকে শুরু করে। এবার আগামীকাল এর থেকেও বড় কোনো রূপ নেবে কিনা সেটার গ্যারেন্টি কি পুলিশ প্রশাসন দিতে পারে? কিছুদিন পর পর এই ধরনের ঘটনা ঘটছে, তারপর 144 ধারা জারি করা হচ্ছে, তারপর সেই ধারা তুলে নেওয়া হচ্ছে, সমস্ত কিছু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই রায়ট বা এই সংঘর্ষ আগামী দিনে বড়সড় দাঙ্গায় যদি রূপান্তরিত হয় তাহলে কি হবে? এর সম্ভাবনা যে একেবারেই শূন্য তা কিন্তু নয়। তার কারণ কেউ বা কারা ইচ্ছে করে এই রাজনৈতিক সন্ত্রাসগুলিকে মদত দিচ্ছে পেছন থেকে। একটা অদৃশ্য শক্তি, কে বা কারা, কাদের শক্তি এখানে পেছন থেকে মদত দিচ্ছে এই ঘটনাগুলিকে ঘটানোর, বা অদৃশ্য শক্তি এই পরিকল্পনা মাফিক ঘটনাগুলি ঘটিয়ে চলেছে, এটাই কিন্তু এখন মনে করা যায়। তার কারণ ইতিমধ্যেই যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি সেটার মূল লক্ষ্য পাহাড়কে অশান্ত করে তোলা, জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং এই রাজনৈতিক সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষের যে প্রয়োজনীয়তা, মানুষের যে পরিষেবা পাওয়ার জন্য তারা যে প্রশ্ন করবে, তাদের দাবি দেওয়া তুলে ধরবে, যে এজেন্ডাগুলি নিয়ে ভোট ব্যাংক গঠিত হয়েছিল সেই এজেন্ডাগুলি যাতে ধামাচাপা পড়ে যায়, তার জন্যই কি পরিকল্পনা মাফিক এই দাঙ্গাগুলি সৃষ্টি করা হচ্ছে, এই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলি সৃষ্টি করা হচ্ছে। এখন কি বিজেপি এবং মথা একই দলে, বা তারা কি একে অপরের সাথে থাকবে না সরকারে? তাহলে কি যে হুঁশিয়ারি মথা দিয়েছিল যে তারা সরকার থেকে সমর্থন তুলে নেবে, তাহলে কি এখন প্রধান বিরোধী দলের তকমায় আবারও তিপ্রা মথাকে দেখা যাবে? কি কারণে এই সংঘর্ষগুলি হচ্ছে? কি কারণে মথা এবং বিজেপির রাজনৈতিক মতাদর্শে এত অমিল দেখা যাচ্ছে যে একের পর এক এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে? অন্যদিকে পুলিশের কাছে যে প্রশ্ন, পুলিশ প্রশাসনের কাছে যে প্রশ্ন, যে মানুষের নিরাপত্তা কোথায়? দিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা হুজ্জতি কিংবা দোকানপাট লুট করার ঘটনা, মানুষের বাড়িতে হামলা করার ঘটনার খবর উঠে আসছে। সেখানে ত্রিপুরা পুলিশ কি করছে? রাজ্য পুলিশের আধিকারিকরা কি করছেন? এখন হয়তোবা খুমলুঙে নির্দিষ্ট জায়গায় হয়তোবা সেখানে 144 ধারা জারি হয়ে যেতে পারে। আমরা এর আগেও দেখলাম যে কমলপুরে 144 ধারা জারি হয়েছিল, কিন্তু তাতে করেই কি সমস্যার সমাধান হবে? এখন দেখার বিষয়, একদিকে পুলিশ প্রশাসনের দায়িত্ব, অন্যদিকে আবার মথার সুপ্রিমো আর বিজেপির সুপ্রিমো বা ওপর মহলের নেতৃত্বদের দায়িত্ব। তাদের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের তারা এক করতে পারেন কিনা, আর যদি না পারেন তাহলে এভাবেই কি সংঘর্ষ চলতে থাকবে? এবং তাতে করে কাদের ক্ষতি হচ্ছে? সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ আহত হচ্ছেন। মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটা আমরা পুলিশের কাছেই রাখতে চাই। এখনকার মতো বিদায় নেব বিস্তারিত আলোচনা থেকে। আপনারা পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।